নমস্কার বন্ধুরা, সমাজ লাইফস্টাইলে আরেকবার সবাইকে স্বাগত। ভোরের আকাশটা দেখিয়ে দিনটা শুরু করছি। দেখো অপরূপ সৌন্দর্য লাগছে। রাস্তার আলো এখনও নেবেনি, কিন্তু ভোরবেলা উঠে আমি দেখো তোমাদের আকাশটা একটু দেখিয়ে নিলাম। আজকে আমি শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার উপোস করব, তাই আগে বাসি কাজগুলো সেরে নিচ্ছি। দেখো আগে আমি বাসন টাসন সকালবেলা উঠেই আগে মেজে, যেগুলো ছিল বাসন রাত্রে সেগুলোকে ভালো করে ধুয়ে মেজে নিয়ে তারপরে অন্যান্য কাজের দিকে যাব। দেখো বাসনটা ধোয়াটাও সব কিছুই আমি একার হাতেই করি। আমি তোমাদের আগেও বলেছি, এটা কোনো নিজের ঘরের কাজ নিজের করতে কোনো অসুবিধা নেই, আপত্তি নেই। তাই দেখো সবগুলো কাজই করে নিচ্ছি। সকালবেলা উঠে বাসি কাজগুলো আগে সারাটা হচ্ছে আমাদের কাজ। সকালবেলা ঘরটার আগে ধুয়ে নিই ভালো করে, তারপরে ঘরটা ঝাড় দিয়ে মুছে টুছে বাসন টাসন ধুয়ে নিচ্ছি। এবার আজকে যেহেতু আমি উপোস করেছি, তাই জন্য আমি যাব পড়াতে। পড়িয়ে এসে তারপর ঠাকুরের বাসন ধোবো, ধুয়ে তারপর স্নান করে পুজো দেবো। তাই জন্য দেখো আগে রান্নার যে জায়গাটা ভালো করে মুছে ধুয়ে নিচ্ছি, কারণ বাসি কাজ রেখে নিচে যাওয়াটা ঠিক না। তাই জন্য আগে বাসি কাজটা সেরে নিলাম। তাই দেখো পুরো বেসিন টেসিন পরিষ্কার করে মুছে টুছে নিয়ে দেখো এবার ধুয়ে নিয়ে তারপরে আবার যাব আমি নিচে গিয়ে পড়াতে বসবো। দেখো পড়িয়ে ঠড়িয়ে ওপরে আসলাম। এবার ঠাকুরের বাসন টাসন সব ধুয়ে নিচ্ছি একটু তেঁতুল আর লেবু দিয়ে। যেহেতু এগুলো পেতলার কাঁসার আর তামার বাসন, তাই জন্য দেখো এগুলোকে ভালো করে না ধুলে বেশ চকচক করে না, তাই একটু তেঁতুল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। দেখো উবুর দিয়ে রাখলাম, ঠাকুরের জল নিয়ে আসলাম। এবার দেখো ঠাকুরের দুধের মধ্যে আমি টান করে এসেছি। এবার কী করে শিবের অভিষেক করছি দেখা যায়। দুধের মধ্যে কেশর দিয়ে নিলাম, কেশর ছাড়া আর দিয়ে নেব কালো তিল, চাল, চিনি একটু, গঙ্গা জল, এসব সব মেশাবো, জব, সব কিছু দিয়ে দেখো আমি সব কিছু মিশিয়ে দিচ্ছি আস্তে আস্তে। দেখো এগুলো মিশিয়ে দেবো দুধের মধ্যে দিয়ে শিবের অভিষেক কীভাবে। কালো তিল দিয়ে নিলাম, সিদ্ধি দিয়ে নিলাম একটু, সব কিছু কিন্তু দুধের মধ্যেই দিতে হয়। যেইটা দিয়ে শিবের অভিষেক করানো হবে সেইটা দিয়ে। এবার দেখো শিবটা করে কালো তিল দিলাম, এবার একটু চিনি দিয়ে নেব। এই দেখো এবার আর দেবো গঙ্গা জল দিয়ে ভালো করে যে দুধের যে মিশ্রণটা, এটা ভালো করে তৈরি করতে হবে। এটা দিয়ে শিবের অভিষেক হবে, তাই জন্য এটাকে ভালো করে তৈরি করতে হবে। দেখতে পাচ্ছ তোমরা যে আমি কিভাবে শিবের অভিষেক করছি, আমি তা তোমাদের কাছে শেয়ার করে নিচ্ছি। এবার দেখো শিবের অভিষেকে করতে গিয়ে আগে শিব ঠাকুরগুলোকে ঘি আর মধু মাখাতে হবে। শিবের যে শিবের যে লিঙ্গগুলো আছে সেগুলোকে মাখাতে হবে ঘি আর মধু। দেখো আমার ঘরে দুটো শিব আছে, তাই দুটো শিবকে আমি ঘি মধু সুন্দর করে মাখিয়ে নেব। সেই জন্য দেখো শিবের মধ্যে ঘি আর মধুটা মাখাবো বলে শিব ঠাকুরগুলো তাহলে কী হয়, খুব সুন্দর আর চকচকে দেখায়। দেখো ঘি মধু মাখিয়ে নিলাম। ঘি মধু মাখালে নাকি শিব ঠাকুরের মাথা ঠান্ডা থাকে। দেখো আমি শিবের মাথায়, এটা আমার পারদের শিবলিঙ্গ, তাই তোমাদের কাছে দেখাচ্ছি। দেখো ভীষণ সুন্দর কিন্তু এই পারদের শিবলিঙ্গটা। তাই দেখো ঘি আর মধু মাখিয়ে নিলাম। দেখো শিবের মাথায় ঘি মধু মাখিয়ে দিয়ে শিব ঠাকুরকে ভালো করে অভিষেক করে নেব। দেখতে পাচ্ছ ঘি মধু মাখানো হয়ে গেলে ভালো করে দেখো দুটোর মধ্যে ঘি আর মধু মাখিয়ে নিচ্ছি। নিয়ে এবার যে দুধের যে মিশ্রণটা করে রেখেছি সেটা দিয়ে শিবেরকে স্নান করাবো। শিবের অভিষেক করছি কিভাবে তাই তোমাদের কাছে দেখাচ্ছি। দেখো চন্দন বেটে নিলাম। এবার শিবের মাথায় স্নান হয়ে গেলে এবার আকন্দের মালা পরিয়ে দিলাম শিব ঠাকুরের গলায়। দেখতে পাচ্ছ আকন্দের মালা, ধুতরা ফুল, কাটাটা দেব, সব চন্দন বেটে সব ঠাকুরকে এবার কিভাবে সাজিয়ে নিচ্ছে তোমাদের কাছে সেটা দেখাচ্ছি। দেখো দুধ দিয়ে স্নান করার পরে পরিষ্কার জল দিয়ে ঠাকুরকে ধুয়ে নিয়েছি। তাহলে দেখো নালে যে দুধের একটা যে ইয়েটা থাকে তেলতেলা ভাব থেকে যায়, তাই দেখো এগুলো সব করে দিয়ে ঠাকুরকে দেখো কি সুন্দর করে আমি সাজিয়ে নিচ্ছি। এবার দেখো অপরাজিতা ফুলগুলো গাছে ফুটেছে, সেই ফুলগুলো দিয়ে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে নেব। দেখতে পাচ্ছ তোমরা আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি, মনের কথা বলি সব সময়, তোমাদের সব কিছু শেয়ার করে তোমাদের দেখাই। আমার সারাদিন কিভাবে কাটে সেটাও তোমাদের দেখাই। দেখো ঠাকুরকে সাজানোর পরে ঠাকুরকে কেমন লাগছে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছে। দেখো অপরূপ সুন্দর লাগছে। এবার এই ঠাকুরকে সাজানোর পরে আর যে আমার যে আসনে ঠাকুর আছে সবগুলোকে সাজিয়ে দেবো। দেখো আজকে আমি 7টা কলা দিয়ে শিব ঠাকুরকে নিবেদন করেছি, আর এছাড়া 5 রকমের ফল দিয়ে ঠাকুরকে সাজিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ ঠাকুরের মাথায় যেহেতু দিলে ভার পড়ে যাবে, সেই জন্য সাইডে দিয়ে দিচ্ছে সব কিছু ফল আর সব কিছু। দেখো শিব ঠাকুরের কীভাবে আমি পুজো করলাম। এবার দেখো কর্পূর আর ধূপকাঠি ধরিয়ে দেবো, দিয়ে এবার আমি
তাদের মিষ্টিটা দিয়ে দিলাম, মিষ্টিটা দিয়ে আবার তুলে নিতে হবে, নাহলে গলে যাবে। তাই জন্য শিবের মাথায় দিয়ে নিলাম প্রসাদ হিসাবে। আর এবার দেখো ধূপকাঠি আর কর্পূর ধরিয়ে দিলাম, ধূপকাঠি আর কর্পূর ধরিয়ে দিয়ে এবার আরতি করে নেব। ধূপকাঠি আর কর্পূরটা ধরিয়ে দিয়ে আরতি করে নেব শিব ঠাকুরের কাছে। আর এদিকে প্রদীপ ধরিয়ে দিয়েছি। দেখো সব কিছুভাবে দারুণভাবে পূজা অর্চনাটা আজকে করছি। এবার দেখো খুব সুন্দর লাগছে শিবের মূর্তিতে। এবার অন্যান্য ঠাকুরের ছবিগুলো তোমাদের ধারে দেখাচ্ছি। আমার ঠাকুর ঘরের পুরো কীভাবে আজকে পুজো করলাম সবটাই তোমাদের দেখাচ্ছি। দেখো আজকে খুব সুন্দর করে সিংহাসন সাজিয়ে গুছিয়ে দিয়েছি, আর অসাধারণ লাগছে। দেখো কর্পূরটা জ্বলছে, খুব সুন্দর লাগছে দেখতে। দেখো ঠাকুরকে বলছি, ঠাকুর সব নেগেটিভ এনার্জি দূর করে দাও আর পজিটিভ এনার্জি ভরে দাও। আমি যেন এরকম কাজ করার ক্ষমতা সব সময় থাকে। সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, তাই শিব ঠাকুরের কাছে মানসিক করছি। তাই পুজো করে ঠাকুরের কাছে আশীর্বাদ চেয়ে নিচ্ছি। দেখো তো আমার ঠাকুর ঘরের সব কিছু ছবি তোমাদের কাছে আমি দেখিয়ে দিলাম। দেখো ঠাকুর পুজো দিলে মনে শান্তি বাড়ে, মনটাও ভালো লাগে যে তাড়াতাড়ি ঠাকুরটা পুজো হয়ে গেলে। সব কাজের মধ্যে একটা মেন কাজ হচ্ছে ঠাকুর পুজোটা দেওয়া। দেখো তাই ঠাকুর পুজোটা দিয়ে মনটা শান্তি করে নিলাম। দেখো আজকে আমার সারাদিনই উপোস করে ঠাকুর ঘরেই কেটে গেছে সারাটা দিন। আমি আজকে অন্য কাজে বেশি যেতে পারিনি। দেখো পুজো হয়ে গেল। এবার আমি আমার একটু প্রসাদ, আমি তো ভাত টাত খাই না, একটু সাবু মাখা করে খাচ্ছি। তাই নারকেলটা কীভাবে কুড়িয়ে কলা দিয়ে মাখছি তোমাদের কাছে দেখালাম। দেখতে পাচ্ছ সাবুটা মেখে নিচ্ছি। আজকে ওদের জন্য শুধু একটুখানি নিরামিষ রান্না করেছি, ডাল ভাজা একটু তরকারি। আর আমি আমার জন্য এই সাবুটা মেখে নিচ্ছি নারকেল আর কলা দিয়ে। সবাই এই সাবু মাখাটা খুব ভালো খায়। আশা করছি ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক, শেয়ার, কমেন্ট আবশ্যক। সাবস্ক্রাইব প্লিজ। ফেসবুকে